অনাদিকাল থেকে গোবিন্দ আছেন, থাকবেন। সর্ব কারণের কারণম, যিনি সর্ব কারণ কর্তা কারণময়, যিনি সৃষ্টি, যিনি স্থিতি, যিনি প্রলয়, যিনি স্থলে আছে, অনে আছে, অনলে অনিলে পাহাড়ে পর্বতে বিরাজমান কৃষ্ণ, তাকে ঈশ্বর, তিনি হচ্ছেন কৃষ্ণ। আর ঈশ্বরীকে, বৃন্দাবনের ঈশ্বরী হলো শ্রীমতী রাধা রানী। শ্রীমতী রাধা রানী কি জয়, জয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে ভগবান ঈশ্বরের পদ্ম পুরাণ বললেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণং ভোগ ইতিঙ্গনা। সর ঐশ্বর্য পূর্ণ ভগবান কৃষ্ণ, 64 গুণ রয়েছে পূর্ণ মাত্রা কৃষ্ণের মধ্যে। আর শ্রীমতী রাধারানী যে ঈশ্বরী, বৃন্দাবনের ঈশ্বরী, এর মধ্যে গুণ রয়েছে 24টি। আর 24টি গুণের মধ্যে প্রধান গুণ হলো শ্রীমতী রাধারানীর ধৈর্যশালিনী। তাহলে রাধারানীর অংশভূত আমার যে মায়েরা যে বসে আছেন, মায়েরা যে আছেন জগতে, তাহলে তিনি পূর্ণ রাধারানী। তাহলে আপনারা অংশ, কি গো, আপনারা রাধারানীর অংশ, কিন্তু আপনারা পূর্ণ নন, রাধারানী কিন্তু পূর্ণ। তাহলে আপনারা যদি অংশ হন, শ্রীমতী রাধারানীর যদি ধৈর্যশালিনী এই গুণটা থাকে, তাহলে আপনাদের ছোট করছি না মা, তাহলে আপনাদের থাকা উচিত। কিন্তু অনেক মায়েদের আছে, প্রণাম করছি তাদেরকে। আবার অনেক মায়েরা মাঝে মাঝে চামুন্ডা মূর্তি ধারণ করে, হরি হরি বল, তাই গৌর হরি হরি বল। তাই শ্রীমতী রাধারানীর গুণটা আমাদের নিতে হবে, তাহলে খোল হয়ে গেল। এবার কর্তা, তাহলে করতাল কই? করতালও আছে, কোথায়? করে করো তালি, করে করো তালি, করে করো তালি, করে করো তালি, আহা করে করো তালি, করে করো তালি, মুখে হরি হরি বলি, 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 করে করো তালি, একবার হরি 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 বলে, হরি করো তালি, হরি জয় গৌরকে বলে, করে করো তালি, হরি 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 বলে, হরি বলে, করে করো তালি, করে করো তালি। তাহলে খোল হয়ে গেল আর করতালও হয়ে গেল। পরে করো তালি, হাতের তালি, তালি দিয়ে নাম করবেন। জ্যোতিষীকে কেউ হাত দেখাবেন না মা। জ্যোতিষী যদি আমাদের ভাগ্য ফেরাতে পারতো, তাহলে জ্যোতিষী তো ভাগ্য ফিরে গেছে। যারা তান্ত্রিক, তাদের তো ভাগ্য ফিরছে না, তাহলে আমাদের ভাগ্য ফেরাবে কি করে? 500 টাকার পাথর 50,000 কোনো ফেরাতে পারবে না, যাবেন না। হাত তালি দিয়ে নাম করুন। শিল প্রভুপাদ বললেন, এই যে প্রভুপাদের আলেখ্য রয়েছে আমার কাছে, আমি ইসকনের দীক্ষিত। হরে কৃষ্ণ। আমার গুরুদেব ভক্তিচারু স্বামী মহারাজ, ওনার গুরুদেব অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠিত আচার্য গোসাই। মহাপ্রভুর বাণী সর্বত্র তিনি সারা পৃথিবীতে প্রচার করলেন। মহাপ্রভু কি বলে গিয়েছেন? পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কথাগুলি অনুধাবন করবেন। আমাকে দেখবার জন্য কিছুই নেই, আমি কোন সিরিয়ালের নায়ক নয় আর নায়িকাও নয়। হরি হরি বলি। নায়ককে নায়িকাকে দেখলে প্রাণটা জুড়িয়ে যাবে, তাই সিরিয়াল দেখছে মায়েরা, বাবা অনেকে দেখছেন। কাজ তো কমেই যাচ্ছে, মায়েদের হাতে তো এখন কাজ নেই। যত কন্যাশ্রী বেতন বাড়ছে, রূপশ্রী বেতন বাড়ছে, যত মায়েদের যত কাজ দিচ্ছে সরকার বাহাদুর, হ্যাঁ, তত মায়েদের হাতের কাজগুলো ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, কি গো, কিছু মনে করবেন না। তাকে দেখলে লাভ আছে, কিন্তু আমার কাছে কিছু নেই, কথাগুলো শুনতে হবে। এই কথাগুলো তত্ত্ব কথাগুলো শুনলে আমাদের দেহের মধ্যে যত গ্লানি রয়েছে, যত ময়লা রয়েছে, আবর্জনা রয়েছে, হরি কথা, কৃষ্ণ কথা, হরি নাম, কৃষ্ণ নাম, রাম নাম যদি আমরা এক মন প্রাণে শ্রবণ করি, তাহলে আমাদের পাপ রাশিগুলো দূরীভূত হয়ে যাবে। আর দেহের কামনা বাসনা পূরণ করে দেয়, দেহের চিত্তরূপ দর্পণ মার্জন পরিষ্কার হয়ে যায়। তাই গৌর হরি হরি বল। তাহলে যারা একলা একলা কীর্তন করে, তারা কিন্তু স্বার্থপর। একলা একলা কীর্তন করবেন না, সাথে পাঁচে সবাইকে নিয়ে, স্ত্রী পুত্র পরিজন পিতা মাতা সবাইকে নিয়ে। খোল নেই বা কি হলো, করতাল নেই বা কি হলো, এই দেহটাই তো একটা খোল। আর করে করো তালি, করে করো তালি, হাত তালি দিয়ে নাম করবেন। করে করো তালি, করে করো তালি,
হাতের মধ্যে শুভ রেখা অশুভ রেখা আছে তো, অশুভ রেখা দূরীভূত হয়ে যায় প্রভুপাদ বললেন, আর শুভ রেখা উৎপন্ন হয়, মাসে মাসে রেখা পরিবর্তন হয় বাবা। আর দেখবেন মাসে মাসে মায়েদের বা আমাদের রূপ চেঞ্জ হয়। শীতকালে এক রূপ ছিল, ঋতু পরিবর্তন হচ্ছে, দেখবেন সকলে কিন্তু আপনা আপনিতে গোরা হয়ে যাবে। যত কালো হোক না কেন দেখবেন আস্তে আস্তে ময়লা কিন্তু কেটে যাবে, তাই না? ঠিক বলছি তো? তাই ঋতুর পরিবর্তন হলে আমাদেরও দেহের পরিবর্তন হবে। তাই হাততালি দিয়ে নাম করলে এক গুণের ফল লাভ। আর তাকে বলে স্বার্থপর। কেমন স্বার্থপর? যে একলা একলা হরিনাম করছে, গ্রামে প্রচার করছে না, তিনি স্বার্থপর। একলা একলা উদ্ধার হবে, আর কাউকে উদ্ধার করবেন না। যে একলা একলা প্রসাদ খায়, ভক্তদের প্রসাদ দান করে না, তাকে বলে স্বার্থপর। যে একলা একলা খেয়ে নেয়, বউকে ডাকে না, তাকে বলে স্বার্থপর। যে একলা একলা খেয়ে নেয়, পিতা মাতাকে খেতে দেয় না, তাকে বলে স্বার্থপর। যে একলা একলা সবকিছু নিয়ে নেয়, জনগণকে কিছুই দেয় না, তাকে বলে স্বার্থপর। তাই একলা একলা কীর্তন করলে তাকে বলে স্বার্থপর। কিন্তু ফল আছে, এটা কিন্তু পাপ হবে। আর কিন্তু কীর্তন করলে ফল হবে। কি ফল হবে? মাত্র এক গুণের ফল চাই। বলির মানুষ বেশি লাভ চাই। আমাদের সবচেয়ে বড় অভাব ওই ফুল চাষ করে কোটিপতি হবো এই আশা করে দেন। কি করে একদিনে কোটিপতি হওয়া যায় লটারি কেটে, এটাই চিন্তা করি। তাই না? কি পাবেন চাষ করে, কি পাবেন? যত মোদিজি কিষান দিক না কেন, যত আমাদের দিদি কৃষক বন্ধু দিক না কেন, অভাব আমাদের মিটবে না। কি করে কোটিপতি হওয়া যায়, এটাই বড় অভাব। এখন মানুষ খেতে পায়, এখন মানুষ ভালো পোশাক পরে, তাই না? এখন ভালো পোশাক পরছি, এখন ভালো দামি দামি জুতো পরছি, এখন ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে। আজ থেকে 30 বছর 40 বছর, আমার 47 বছর বয়স হলো। আমার যখন 5 বছর বয়স, আমি 8 বছর বয়স থেকে আমি গান বাজনা জগতে রয়েছি, জানেন? 8 বছর বয়স থেকে আমি মৃদঙ্গ বাজাতাম, তারপরে এখন আমি বাজাই, কিন্তু বাজনা ছেড়ে দিয়েছি। আমি তবলজি, আমি তবলাতে আমি তালিম দিই, উচ্চাঙ্গ সঙ্গীতে। এখনো আমি ক্লাস করি তবলাতে। মাফ করবেন, কিছু মনে করবেন না, আমি অহংকার করছি না, বা আমার কাছ থেকে কথাগুলো বেরিয়ে গেল। উচ্চাঙ্গ সঙ্গীতে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতে, বিভিন্ন উচ্চাঙ্গ সঙ্গীত ধরুন 48 মাত্রা খেয়াল, তাতে আমি প্রোগ্রাম করি। বিভিন্ন তাল, নবতাল, চৌতাল, রূপক, দীপছন্দি, থামাক, বিভিন্ন তো আমি তালিম দিচ্ছি, আমি ক্লাস করি, আমার স্কুল আছে। যাই হোক, তাহলে আমার যে এই যে বয়স হলো 47 বছর, তাহলে 40 বছর কিন্তু আমি গান বাজনা লাইনে আছি, গান বাজনা করছি। মনে সাধুর হরি কথা বলবো, কৃষ্ণ কথা বলবো। দেব কৃপা করেছেন, এরা আমাকে কৃপা করেছেন, আপনাদের চরণের ধুলি আমার মাথার উপর আছে বলেই তো আমি কীর্তন করছি। তাহলে আমার কি ক্ষমতা আছে? আমার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, একটু পরেই হয়তো দেখা যাবে আমার এখান থেকে বায়ুটা চলে গেলে প্রাণ, উদান, ব্যান সমান, হ্যাঁ, এই যে পঞ্চ প্রাণ বায়ু রয়েছে, যদি চলে যায়, প্রাণবায়ু যদি চলে যায়, দেহটা কিন্তু ফাঁকা, অচেতন, পচনশীল, জড়পিণ্ডে পরিণত হয়। তাই খোল হয়ে গেল, করতাল হয়ে গেল। করতাল হলে এক গুণের ফল লাভ, দু গুণের ফল চাই। তাহলে কি? তাহলে সাথে পাঁচে কীর্তন করলে 2 গুণের ফল লাভ। নগর সংকীর্তন করুন, এখানে হয় নগর সংকীর্তন, তাহলে 3 গুণের ফল লাভ হয়। নবদ্বীপ পরিক্রমাতে যোগদান করুন, বৃন্দাবনে যোগদান করুন, পুরীধামে জগন্নাথ দেবের পরিক্রমাতে যোগদান করুন, আরেক গুণ ফল বেড়ে গেল। নদীর জলে নেমে গঙ্গা 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 3 বার বলবেন, গঙ্গা হয়ে যাবে। বাথরুমে স্নান করবেন, গঙ্গা তো নেই, ওই বাথরুমের প্রথম জলটি ধরে, মায়েরা জলটি ধরে বলবেন গঙ্গা গঙ্গা গঙ্গা, গঙ্গা স্নান হয়ে গেল, পবিত্র হয়ে গেল। যদি না এটা না করতে পারেন, যাদের ঘরে গাভী রয়েছে, গোমাতা রয়েছে, গোমাতা যে আছে না, হরি বল, তার যে চরণ, মানে যে পা রয়েছে, তার চরণের ধুলি একটু নিয়ে একটু মাথায় ছিটিয়ে দেবেন, তাহলে আপনি শুদ্ধ হয়ে গেলেন। যত অসুস্থ হোক না কেন, আপনি শুদ্ধ করবেন, চেষ্টা করবেন। গঙ্গার জলে নেমে চিৎকার করে ডাকুন, হরি বল, হরি বল, হরি বল। আরেক গুণ বেড়ে গেল। এবার সাধু সঙ্গে হরি নাম করুন, যেমন এখানে হরি কথা বলছেন, শ্রবণ করছেন, শুনছেন, হাততালিতে নাম করছেন, এখানে কত ফল? অনন্ত গুণের ফল লাভ। তাই আমরা হরি কথা, কৃষ্ণ কথা সাধু সঙ্গে দিয়ে আমরা শ্রবণ করি। তাহলে খোল হয়ে গেল, করতাল হয়ে গেল। আমাদের কাছে গরুচরণা পাচুনি আছে, রাখাল বালকগণ বলছে, এই শোন, একটা পাচুনি আরেকটা এই ছোট বালকটাকে ডাকছি, আর সে তখন বলছে, আমি যাব না। ভয় পাচ্ছে, ভয় কিসের? আয় না, আমরা হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা করব। পাচুনি, একটা পাচুনি একটা পাচুনিতে তাতে একটা তাল হবে। তাল হলে পরে আমরা কি বলবো জানিস? হরি বল রে, হরি বল রে,
বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে। সবাই হাত তালি দিয়ে নাম করুন। হরি বলো রে হরি বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবে আর গতি না। হরি নামে ছাড়া জীবে আরে গতি নাই। হরি নাম ছাড়া জীবে আর গতি না। হরি নামে ছাড়া জীবে আরে গতি নাই। হরি বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে। সবাই হরি নামের খেলা করছে, সবাই হরি নামে মেতে রয়েছে। গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম, গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম। সেথায় মহাপ্রভু আমার করেন বিশ্বাস। কোথায় মহাপ্রভু আমার করেন বিশ্রাম। ভক্তমণ্ডলী, এই আমার ভক্তিমতী মায়েরা এতক্ষণ মহাপ্রভু কাঁদছিলেন, এতক্ষণ ধরে কাঁদছিলেন। কেন কাঁদছেন? হরি নাম শুনবে বাবা, কৃষ্ণ নাম শুনবে। যেই রাখাল বালকগণ হরি নামের খেলা করছি, তাদের মধ্যখানে এসে চৈতন্য মহাপ্রভু দুটি বাহু তুলে নৃত্য করছি। আর চৈতন্য মহাপ্রভুকে ঘিরে ঘিরে রাখাল বালকগণ তারাও কিন্তু হরি নামের খেলা করছে। এ দর্শন আমাদের কোনোদিন হবে না মা, শুনেও আনন্দ, দর্শন হবে না, সে ভাগ্য আমরা করি না। ভগবান লীলা করে গিয়েছে, লীলা খেলা সবকিছু শুনেও আনন্দ। ঘিরে ঘিরে হরিনাম করছে আর বলছে, মাধব হে মাধব 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 হে মাধব। রাখাল বালকগণ হরিনাম করছি, মুঠি পকড় রে পেট পুরে মোর, 56 ভোগরে নাহি তলভ। মাধব হে মাধব 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 হে মাধব, মুঠি পকড় রে পেট পুরে মোর, মুঠি পকড় রে পেট পুরে মোর, 56 ভোগরে নাই তলভ। মাধব হে মাধব 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 হে মাধব, ছটি মাটি ঘরে সব সুখ মোর, ছটি মাটি ঘরে সব সুখ মোর, রতন ঘটরে রাই তলভ। মাধব হে মাধব 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 হে মাধব।
মাটির সম্পত্তি ওরা নাহি মোরা ত্রিপাদ মাটির এই চিঠিয়া মাটির সম্পত্তি ওরা নাহি মোরা ত্রিপাদ মাটির এই চিঠিয়া মিছরে কহি লোভ করি বিরে এ দেহরে বিনে লাগি মনিহা পণ্ডিতকে টুগারে লাচল যে মোর পণ্ডিতকে টুগারে লাচল যে মোর হন্ডু আপট্টরে নাই তলভ মাধব হে মাধব 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 হে মাধব সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে। ও জগরে তু ভলরে অছু রে মো জগরে মো ভলরে অছি ও যেতিকিতে উছি সেতিকিরে শান্তি বেশি আউ তটে মাগুনি কিছু ছিন্ডা মশিরারে সুখ নিদমন ছিন্ডা মশিরারে সুখ নিদমন রতন ঘট্টরে নাই তলভ মাধব মাধব হে মাধব 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 হে মাধব মুঠি পখড়রে পেট পুরে মন ছাপান্ন ভোগরে নাই তলভ মাধব হে মাধব 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 হে মাধব মাধব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে গানটি গাইলাম গানটি কিন্তু উড়িয়া ভজন। এর মানেটা একটু জেনে নেন। মাধব হে মাধব মুঠি পখড়রে পেট পুরে মোর ছাপান্ন ভোগরে নাহি তলভ। আপনারা যারা পুরীধাম গিয়েছেন জানতে পারবেন জগন্নাথের 56 ভোগ প্রতিদিন প্রতিনিয়ত ভোগ হচ্ছে। আর সেই ভোগ জগন্নাথকে দেয়া হলো, প্রসাদ হয়ে গেল। সামনে মাতা বিমলা দেবী রয়েছে, মাতা বিমলাজি ওকে দিচ্ছেন সেই প্রসাদ প্রথমে। তারপর প্রসাদ থেকে হয়ে গেল মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ আনন্দ বাজারে বিক্রয় হচ্ছে, অনেক ভক্তগণ প্রসাদ কিনে কিনে পাচ্ছেন, যার অর্থ আছে। তাই জগন্নাথের একজন প্রিয় ভক্ত ছিল মাধব। সেই মাধবের সঙ্গে জগন্নাথ দেব বন্ধুত্ব স্থাপন করে অনেক লীলা খেলা করেছেন। সেই মাধব বলছে জগন্নাথকে, হে মাধব, জগন্নাথের আরেক নাম মাধব, এর নামও মাধব, তোমার যে 56 ভোগ আমার পাওয়ার কোনো যোগ্যতা নেই, আমার তো অর্থ নেই, আমি তো খুব গরিব। তাই জগন্নাথ দেবের পান্তা প্রসাদ, পান্ত প্রসাদ এখনো কিন্তু বিক্রয় হচ্ছে। যেমন আমানি প্রসাদ বিক্রয় হয়, যারা গিয়েছেন তারা কিন্তু আমানি প্রসাদ কিন্তু কিনে কিনে খায়, পণ্ডারা কিন্তু বিক্রয় করে। সেই আমানি কোত্থেকে এলো? পান্ত প্রসাদ থেকে। সেই পান্ত প্রসাদ পাচ্ছে মাধব, বলছে হে জগন্নাথ, আমার তো 56 ভোগ ভাগ্যে জুটছে না, তোর যেই পান্ত প্রসাদ মুঠি পখড়রে পেট পুরে মোর, আমার এই পান্ত প্রসাদেই আমার পেট ভর্তি হয়ে গেল। 56 ভোগরে নাহি তলভ। বুঝা গেল? ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, রাজ্য মহলরে নাহি তলভ। কি গো মা, এই যে মাটির ঘর, খড়ের ছাউনি, পাতার ছাউনি, এতেই আমার সুখ আছে। এই রাজপ্রাসাদ, অট্টালিকা, রাজ্য মহলের আমার কোনো প্রয়োজন নেই। ও জগারে তুই ভলরে অছুরে, হে জগন্নাথ তুই ভালো আছিস, মু জগারে মু, মানে আমিও ভালো আছি তোর কৃপাতে। হ্যাঁ,
ছিঁড়া মশিড়া রে সুখ নিদ মোরো, এই ছিঁড়া মাদুরে আমার কিন্তু ঘুম ভালো হচ্ছে। রতন ঘটরি মানে রত্ন পালঙ্কের আমার কোনো প্রয়োজন নেই। যারা ভক্ত হয় তাদের এই করণীয় হওয়া উচিত। তাই গোবিন্দ মালন্দ হরি হরি বল। রাখাল বালকগণ তারা কীর্তন করছে, হরিনামের খেলা করছে, আর চৈতন্য মহাপ্রভু দুটি বাহু তুলে নৃত্য করছে, দুটি বাহু তুলে। আর পেছনে পেছনে আসছিলেন নিত্যানন্দ প্রভু। যেই দেখতে পেলেন রাখাল বালকগণ হরিনামের খেলা করছে আর নিমাই আমার তাদের মধ্যখানে দুটি হাত তুলে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে পড়লেন, চমকে উঠলেন। মুকুন্দ দেখো দেখো, চন্দ্রশেখর যাকে আমি ধরতে পারিনি, নিমাইয়ের বড় ভাই নিত্যানন্দ, আমি যাকে ধরতে পারিনি, কতগুলি রাখাল বালক গরু চড়াতে চড়াতে আমার নিমাইকে ধরে নিল। হ্যাঁ দেখো দেখো, আর বিলম্ব করো না মুকুন্দ, যাও তুমি নবদ্বীপে চলে যাও, শচী ঠাকুরানীকে পালকিতে বসিয়ে নিয়ে আসবে শান্তিপুরে, মিলন হবে। আর চন্দ্রশেখর যাও তুমি চলে যাও শান্তিপুরে, অদ্বৈত প্রভুকে বলো একটা নৌকো নিয়ে আসবে গঙ্গার ঘাটে। সঙ্গে সঙ্গে দুজন দুদিকে চলে গেলেন। আর নিত্যানন্দ প্রভু একটা গাছের আড়ালে লুকোলেন, একটা গাছের আড়ালে লুকিয়ে ইশারা করে ডাকছে ওই রাখাল বালকদের, এই রাখাল বালক, এই রাখাল বালক, এদিকে আয়, এদিকে আয়। কেউ কোনো দিকে চাইছে না, সবাই হরিনামের খেলা করছে। তারপর কাঁধে একটা ঝোলা ছিল, ঝোলা থেকে একটা বাতাসা বার করলেন, বাতাসা বার করে বলছি, এই রাখাল বালক এদিকে আয়, বাতাসা দেবো, কদমা দেবো, আয় এদিকে আয়। কেউ কোনো দিকে চাইছে না, সবাই হরিনামের খেলা করছে। আর সবাই বলছে কি গো, হরি বল রে, হরি বল রে, সবাই বলছে হরি বল রে। আর যার চোখ পড়লো ওই বাতাসার দিকে, সে কি বলছে গো, কত বড় বাতাসারি, কত বড় বাতাসারি। এই আমারও ভালো লাগছে না রে। কি মনে হচ্ছে জানিস, যারা প্রসাদ পেতে এখনো বাকি রয়েছেন, প্রসাদ পেয়ে এসে বসুন। নিশ্চয় আপনার প্রসাদ পাওয়া হয়ে গেছে।